সুপ্রিয় দর্শক, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সময়ের জনপ্রিয় একজন ছাত্রনেতা হলেন শারজিস আলম। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা হয়তো অনেকেই তার আসল পরিচয় জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা শারজিস আলমের ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে যে সকল ছাত্রছাত্রীরা নিজেদের জীবন দিয়ে দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই জন্য লড়াই করেছেন সমন্বয়ক শারজিস আলম। অসাধারণ সব বক্তব্য আর হুঙ্কার দিয়ে সকলের মনে সাহস জুগিয়ে আন্দোলনের মাঠে সামনে সারিতে ছিলেন শারজিস আলম, যেই কারণে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য সকলেই আগ্রহী। শারজিস আলম 1998 সালের 2রা জুলাই বাংলাদেশের পঞ্চগড় জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজধানী ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। শারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদের সদস্য পদে জয়লাভ করেছিলেন এবং নানা অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে শারজিস আলমকে নিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত কোটা সংস্কার আন্দোলনের পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শারজিস আলমের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছিল ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শারজিস আলম। তার এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে এই বিষয়টি স্পষ্ট করে তুলতে মুখ খুলেছেন শারজিস আলম। এই ছবিগুলোর বিষয়ে শারজিস আলম বলেন, বর্তমানে দেখছি সোশ্যাল মিডিয়াতে আমার দুটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ছবি হলো 2019 সালে ফজলুল হক হল ছাত্রলীগের কোনো এক প্রোগ্রামে হলের টিভি রুমে ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। আর এই ছবিগুলো বিশ্ববিদ্যালয় জীবনে জুনিয়র হিসেবে শখের বয়সে তোলা। এমনকি সবাই বিশ্ববিদ্যালয় জীবনে শখ করে এমন কিছু ছবি তোলে। আর অন্য ছবিটি হলো ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময় ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই একজন অতিথি ছিলেন। যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর এজিএস ও ঢাবির সেক্রেটারি ছিলেন। কিন্তু 2020 সালের এপ্রিলের দিকে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। শারজিস আলমের বাবার নাম আখতারুজ্জামান সাজু এবং তার মায়ের নাম বাপেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে শারজিস আলম বড়। তার ছোট ভাইয়ের নাম শাহাদাত হোসেন সাকিব। পারিবারিক বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে আমার কাছে দলের চেয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নৈতিকতা, ব্যক্তিত্ব এবং আদর্শ। ব্যক্তিগত জীবনে শারজিস আলম বিবাহিত। তিনি 2025 সালের জানুয়ারি মাসে বিয়ে করেন। বর্তমানে শারজিস আলম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে। তো বন্ধুরা, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।